ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম শফিকুল্লাহ ভাই একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের আহলে হাদিসদের সংগঠন বা দল সম্পর্কে তা আসলে কোনটা সঠিক। কেউ বলছেন জমিয়ত আহলে হাদিস, বা কেউ বলছেন আহলে হাদিস, আবার কেউ দুইটার বিষয়েই নাকচ করতেছেন। আসলে এই বিষয়ে আমার কি করণীয়? আসলে একটা বিষয় আমাদের মধ্যে ধারণাটা একটু খারাপ হয়ে গেছে, হয়তো এর জন্য নেতা নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারাও এক্ষেত্রে দোষী বা দোষ দিতেই হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরকা এবং দল ভাগাভাগির কথা বলেছেন তা এগুলো নয়। যে এই দল ভাগাভাগি করে নিল। মনে রাখবেন দল একটাই, এখন যদি আপনি বলেন যে এই দলটা কোনটা এই দলের সাথে আমি সম্পৃক্ত হব, এই দলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কোনো ব্যক্তি, কোনো সাংগঠনিক ফর্ম বা কোথাও কিছু লাগে না। এর জন্য আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ মানলে আপনি এর সাথে সম্পৃক্ত হবেন। এখন এই যে দলগুলো আছে, আসলে এগুলো দাওয়াতি কার্যক্রমের জন্য একটা সংঘবদ্ধতা আর কি, জাস্ট এটা দাওয়াতি কার্যক্রমের জন্য সংঘবদ্ধতা। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আমার নীতি আলাদা, আমার আদর্শ আলাদা, আমার বা অনেকেই মানে বিভিন্ন ইমাম মানে ধরে নিয়েছেন, কেউ মাযহাব ধরে নিয়েছেন, এগুলো এগুলো কিন্তু চলবে না। দেখেন, আহলে হাদিসদের মধ্যে আমি একটা জানি যে আহলে হাদিসদের মধ্যে কারোর মধ্যে আকীদার কোনো তফাৎ নেই। আকীদার এবং আমলেরও কোনো তফাৎ নেই উল্লেখযোগ্য। 99% উপরে আমলের কোনো তফাৎ নেই। তারা একই মানহাজের এবং একই আকীদার এবং একই আমলের সাথেই সম্পৃক্ত। হয়তোবা ব্যক্তি বা দুই একটা কিছু কারণে তারা হয়তোবা বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য তারা আলাদা আলাদা করে আছে, এবং তাদের প্রত্যেকের নিজ নিজ কিছু কিছু নীতিমালা আছে। আপনার একটা সংগঠন আছে, অথবা আপনার একটা ক্লাব আছে, অথবা আপনার একটা কোম্পানি আছে। ধরে নেন আপনারটাও হচ্ছে সুতা মিল, বা কি বলবো, এটা কাপড় বানানো একটা মিল। আবার আপনারটা হচ্ছে কাপড় বানানো মিল। তো আপনার একই জিনিস তৈরি হচ্ছে, আপনারটাতেও সোয়েটার হচ্ছে, আর একটা কোম্পানিতেও, আর একটা ফ্যাক্টরিতেও কিন্তু সোয়েটার হচ্ছে। কিন্তু আপনার নীতি আদর্শ, আপনার সময়, আপনার কাজকর্মের ভিন্নতা এক, এবং আরেকটা যারা করতেছে তাদেরও কিন্তু ভিন্নতা এক। তো এর মানে এটা নয় যে এটা হচ্ছে আলাদা আলাদা দল। তো আহলে হাদিসদের মধ্যে এই ধরনের আলাদা আলাদা দল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং ফিরকা বলেছেন, এবং মুফারিকুল জামাআহ যেটাকে বলা হয়েছে হাদিসের মধ্যে, আরফাজ ইবনে শুরাইহ অথবা শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যদি তোমরা এমনটা দেখতে পাও যে যারা মুফারিকুল জামাআহ, যারা জামাতের মধ্যে এরকম ভাবে তাফরিক করে অথবা বিভক্ত করে, তাহলে তোমরা তাদেরকে হত্যা করো। তো এটা মনে রাখবেন যে এই জামাতের অর্থ কিন্তু এই আহলে হাদিস বা আহলে হাদিস জমিয়ত বা অথবা আহলে হাদিস আন্দোলন অথবা আহলে হাদিস তাবলিগ বা ইত্যাদি, এগুলো কিন্তু না। এই কথাটা কিন্তু কেউ বুঝেনি, এই কথাটা কোনো আলেমই বুঝেনি। যদি আমরা নিজেরাই বুঝেনি যে এর অর্থ হচ্ছে এই দল ফেরকা করে করে ফেলেছে, সুতরাং তারা এরকম হয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে যদি এটা আমরা বুঝি যে জামাত ত্যাগ করলেই বা জামাত আলাদা করলেই বা সংগঠন আলাদা করলেই মানে তাকে কিন্তু হত্যা করতে হবে, তাহলে আপনি বলেন যে বাংলাদেশে যারা আহলুল হাদিস, যারা দাওয়াতি কাজ করতেছে, আপনি কি তাকে হত্যা করবেন? অর্থাৎ এরা কি সেই জামাতের থেকে আলাদা? নো, অসম্ভব। এটা আমাদের আসলে মানে বুঝটাই ভুল আছে যে এই দল মানে হচ্ছে সেই তাফরিক বা তাফরিকুল জামা, যেটা হাদিসে বা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। জি না, এটা নয়। এটা জাস্ট এটা দাওয়াতি মানহাজ। তবে আমি মনে করি দাওয়াতি সংগঠন, যেমন এখানে একটা দাওয়াতি পদ্ধতি আছে, অন্য জেলায় আর একটা দাওয়াতি পদ্ধতি আছে, আর একটা জেলায় অনেক অন্যরকম ভাবে দাওয়াতি পদ্ধতি আছে, এবং তারা দাওয়াতি কার্যক্রম শিক্ষা দিচ্ছে। এটা হতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু একজন অপরজনের বিরোধিতা করতে পারবে না, এক। দুই নম্বর হচ্ছে একজন আরেকজনের প্রতি হিংসা করতে পারবে না। তারপরে একজন আরেকজনের উপরে মানে গীবত গায়ে বেড়াতে পারবে না, ওইটা খারাপ আর এটা ভালো, ওর সাথে না আপনার এর সাথে থাকেন, এটা হচ্ছে হারাম, এটা চলবে না, অসম্ভব চলবে না। এটা সাবধান যে আমি আমার সাথে আছি, শুধুমাত্র যারা এর সাথে আছে, এই দলের সাথে যারা আছে তারাই ভালো,
এই দলের সাথে যারা আছে তারাই হচ্ছে জান্নাতি, এই দলের সাথে যারা আছে তারাই হচ্ছে নাজে ফেরকা বা মুক্তিপ্রাপ্ত দল। এটা হচ্ছে ভুল ব্যাখ্যা, ডাহা ভুল এবং মিথ্যা কথা। এটা যে শুধুমাত্র অমুকের সাথে থাকতে হবে, এটা ভুল, এটা ডাহা মিথ্যাও কথা এবং এটা ভুল কথা। সো এই বিষয়টা সাবধান। আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ মানবেন যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহিহ জামাআহ বা জামাআতুল মুসলিমিন, সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পারি। সাংগঠনিকভাবে বা দাওয়াতি কার্যক্রমের জন্য আলাদা আলাদা কোনো অঞ্চল ভিত্তিক বা কোনো দেশ ভিত্তিক কোনো কিছু হতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা সবাই জামাআতুল মুসলিমিন বা মুসলমানদের জামাতে সবাই আমরা এককভাবে সীমাবদ্ধ আছি, এককভাবেই আছি, এবং আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।